মাদারীপুরের শিবচরে একটি সালিশ বৈঠকের ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় স্থানীয় এক বিরোধ নিষ্পত্তির বৈঠকে উপস্থিত হয়ে উত্তেজিত হয়ে ওঠেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, সবগুলারে খাইয়া হালামু, যা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। জানা গেছে ঘটনাটি প্রায় ১.৫ মাস আগের। শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় একটি পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে দুই পক্ষের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মী সহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সালিশ পরিচালনার দায়িত্বে ছিলেন এমপি হানজালা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ভিডিওতে দেখা যায় অভিযোগ ও পাল্টা অভিযোগ উপস্থাপনের সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি বারবার বক্তব্য দিতে থাকেন। এতে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে এমপি হানজালা ক্ষুব্ধ হয়ে সবাইকে চুপ থাকতে বলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে ধমক দিতে শুরু করেন। সালিশে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা তারা মিয়ার দাবি, বিচার প্রক্রিয়ায় অন্যদের কথা বলার সুযোগ সীমিত করা হচ্ছিল। তিনি এর প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। তার ভাষ্য, সম্মুখে অনুষ্ঠিত সালিশে বিভিন্ন মতামত আসাই স্বাভাবিক। বিচারকের দায়িত্ব সেগুলো ধৈর্যের সঙ্গে শোনা, কিন্তু সেদিন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। তো ওখানে ৩০-৪০ সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন তাহলে আমাকে আনলেন কেন। ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে ৩০-৪০ সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। স্থানীয় সূত্র বলছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক বিতর্ক চলছিল। উপস্থিত অনেকেই একসঙ্গে কথা বলায় বৈঠকের শৃঙ্খলা ভেঙে পড়ে। সেই চাপ থেকেই এমপির মেজাজ হারানোর ঘটনা ঘটে। এ সময় একজন মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে এমপি হানজালা বলেন, এটি কোনো রাজনৈতিক সভা ছিল না, বরং একটি জটিল সালিশ বৈঠক। সেখানে দুই পক্ষের লোকজন বারবার তর্কে জড়িয়ে পড়ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই তিনি ধমক দিয়েছিলেন। তার দাবি, শেষ পর্যন্ত বিচার সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষই সমাধানে সন্তুষ্ট ছিল। তবু প্রশ্ন রয়ে গেছে, জনপ্রতিনিধির এমন উত্তেজিত ভাষা কি পরিস্থিতি সামাল দেওয়ার উপযুক্ত উপায় ছিল, নাকি মুহূর্তের আবেগই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে? ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন সেই প্রশ্নই ঘুরছে